রাতুল আর আমি নিজে থেকে একে অপরকে পছন্দ করে রেখেছিলাম বলে ওই যে ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে আসে, তারপর মেয়েরা হাতে পানের থালা নিয়ে ছেলের বাড়ির সামনে গিয়ে বসে, তারপর যে একটা দেখাদেখির পর্ব চলে, সেটার আমার খুব একটা শখ ছিল। তবে সেই শখটা আমার পূরণ না হওয়াতে একটা আফসোসও ছিল। তবে সেই শখটা আজকে আমার পূরণ হচ্ছে। রাতুলদের বাড়ি কারোই আমাকে নতুন করে দেখার বা আমার ব্যাপারে নতুন করে জানার কিছুই বাকি নেই। তবু ওই যে আমার একটা শখ ছিল, তাই বাবা বলল মেয়েকে বলো হাতে পানের থালা নিয়ে আসতে, আমরা মেয়ে দেখব। আর এই কথাটা শোনার পর থেকেই লজ্জা তো একটু পাচ্ছিলামই, তবে মনে বেশ আনন্দ হচ্ছিল। আর এ ঘরে পানের থালা নিয়ে আসার আগে মা আমাকে ভালো করে বলে দিয়েছিল যে তুমি যতই ওদেরকে চেনো না কেন, তবুও লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে থাকবে, বেশি কথা বলবে না। আমি তো ভেবেছিলাম যেই মানুষগুলোর সাথে আমি এতটা সময় কাটাই, এত ভালোভাবে চিনি, সেই মানুষগুলোর সামনে আমি লজ্জা পাবোটা ঠিক কিভাবে। তবে এ ঘরে আসার পরে জানি না আমার কি হলো, সত্যি এত লজ্জা লাগছিল, মাথা ওঠাতেই যেন লজ্জা লাগছিল, আর কথা বলতেও লজ্জা লাগছিল। আর পাশ থেকে দাদা আমায় জিজ্ঞেস করছিল তোমার নাম কি, তুমি রান্না করতে পারো কি না, তুমি চা করতে পারো কি না, তুমি রিলস বানাতে পারো কি না। এগুলোর জন্য আমার আরও বেশি লজ্জা লাগছিল। তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি ঝড়ের শেষে সূর্য ধোয়া ঘর। এই যে জিনিসগুলো আমার জীবনে ঘটছে, এই প্রত্যেকটা জিনিস আমার কাছে কিছু স্বপ্নের থেকে কম নয়। তোমাদের সাথে সবসময় ভালোটা শেয়ার করি বলে তোমরা সবসময় ভালোটাই দেখো। তবে আমাদের জীবনে, মানে আমার আর রাতুলের জীবনে এমনও দিন গেছে যে আমরা বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দেখা করেছি। সেই দিনগুলো পার করে দেখো আজকে কত সুন্দর দিন কাটাচ্ছি আমরা। সব কিছু মনে হয় যেন স্বপ্নের মতো সাজানো। আলগা ছুটির বাবাকে তো কখনো আমি শ্বশুরের চোখে দেখিই না, আমি সবসময়ই বলি যে উনি আমার বাবাই। তারপর মায়ের মতো একটা শাশুড়ি মা পেয়েছি, আর মা আমার কাছে শাশুড়ি মার থেকেও খুব ভালো বন্ধু একজন। মার সাথে এমন কোনো কথা নেই যে আমি শেয়ার করতে পারি না। আমরা দুজনে মিলে এত গল্প করি, এত কথা শেয়ার করি, আমার মনেই হয় না যে উনি আমার শাশুড়ি মা। আর বাবাকেও কখনো আমার মনে হয় না যে উনি আমার শ্বশুরমশাই। আমি যখন রাতুলদের বাড়িতে যাই তখন বাবা আমায় জিজ্ঞেস করে বাজার করে যে তুমি কি খাবে বলো, আমি সেটাই বাজার করব। তারপর নতুন কিছু রান্না হলে মা